নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন তেহারি। এটা খুব কম মশলা দিয়ে এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। প্রথমে একটা বাটিতে 1 চা চামচ সামরিচ, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ আর একটা জয়িত্রীর অর্ধেকটা নিয়েছি। এগুলো সব একসঙ্গে পাউডার বানিয়ে নেব। তারপর গ্যাসে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সরষের তেল আর 3 টেবিল চামচ সাদা তেল গরম করতে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে 2টো তেজপাতা, একটা বড় এলাচ আর গোটা গরম মশলা মানে ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দেব। ফোড়নটা ফাটতে শুরু করলে এর মধ্যে 5টা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এরপর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার সব একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি 800 গ্রাম চিকেন দিয়ে দেব। তারপর হাই ফ্লেমে 5 মিনিট চিকেনটাকে ভেজে নেব। এখানে চিকেনের পিসগুলো আমি মাঝারি সাইজে নিয়েছি। 5 মিনিট ভেজে নেওয়ার পর পরিমাণ মতো নুন আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তারপর আরও 10 মিনিট ভেজে নেব। 10 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আগে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, মানে জায়ফল, জয়িত্রী আর সামরিচের গুঁড়োটা দিয়ে দেব। তারপর আরও 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ফ্যাটানো টক দই। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে 20 মিনিট একদম লো ফ্লেমে সিদ্ধ হতে দেব। তবে মাঝে 2-1 বার ঢাকনাটা খুলে হালকা নাড়াচাড়া করে দিতে হবে, না হলে নিচেটা লেগে যেতে পারে। 20 মিনিট পর ঢাকনাটা খুললে দেখুন আমি চিকেনে একটুও জল দিইনি, তাও চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে চিকেনের গ্রেভিটা একদম শুকিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে চিকেনটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার গ্যাসে একটা বড় কড়াই বসিয়েছি। তেহারিটা আমি এতেই বানাবো। এবার কড়াইয়ে 2 টেবিল চামচ তেল গরম করে তাতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম চাল। চালটা ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ঝরিয়ে নিয়েছি। লুজ যে পোলাওয়ের চালটা পাওয়া যায় আমি সেই চাল দিয়ে করেছি। আপনারা যে কোনো চাল দিয়েই বানাতে পারেন। চালটা দেওয়ার পর একদম কম আঁচে 3-4 মিনিট ভেজে নেব। তারপর আমি এর মধ্যে 750 ml গরম জল দিয়ে দেব আর 250 ml দেব দুধ। এরপর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা চিকেনটা দিয়ে দেব। তারপর দেব 1 চা চামচ গোলাপ জল আর 1 চা চামচ কেওড়া জল। তারপর ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর ঢাকা দিয়ে আরও 20 মিনিট রান্না করব। যাতে নিচেটা ধরে না যায় তাই ঢাকনা খুলে মাঝে মাঝে হালকা নাড়াচাড়া করে দেব। 20 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তারপর 2 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব।
5 মিনিট পর সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল চিকেন তেহারি। এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন, আর বানালে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।